তৃণমূল বিধায়ক বনাম তৃণমূল যুবনেত্রীর লড়াইয়ে উত্তপ্ত বলাগড়। অভিযোগ, বুধবার রাতে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কার্যালয়ে ভাঙচুর হয়। ভাঙচুর হয়েছে, এটা তো খুব লজ্জানীয় ঘটনা। এবং কারা করেছে বা কিভাবে কি জন্য করেছে এটা সঠিক কিছু জানি না। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগরে দেন মনোরঞ্জন ব্যাপারী। বলাগড়ের বিধায়কের অভিযোগ, তৃণমূল যুবনেত্রী রুনা খাতুন দলবল পাঠিয়ে তার কার্যালয় ভাঙচুর করেছে। দলকে কালিমালিপ্ত করার চেষ্টা, পাল্টা অভিযোগ তৃণমূল যুবনেত্রী। আমার সঙ্গে যারা থাকে, যারা আমাকে সমর্থন জানায়, প্রত্যেক এদের আক্রমণের লক্ষ্যবস্তু। চম্পাকে আক্রমণ করেছে, ওর স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। দেখি দল কি করে, দলের দিকে তাকিয়েছি। দল রুনা খাতুন আর তার স্বামী অরিজিৎ দাস এবং তার সঙ্গে ৩০-৪০ জন আরো। দলটা থেকে উনি ওনার শ্রীবৃদ্ধি সেটাকে যদি মেলাইন করেন তাহলে কিন্তু কর্মীরা আমরা প্রত্যেকে মর্মাহত হচ্ছি। ওনার যদি আমার সম্পর্কে কিছু বলার থাকতো, করার থাকতো, মনে হতো আমি অনৈতিক কাজের সাথে যুক্ত, উনি ডায়েরি করতেন, কমপ্লেন করতেন, এফআইআর করতেন, দলকে জানাতেন, লিখিত দিতেন। কিন্তু এগুলো উনি কিছুই করেননি। উনি ফেসবুকের সোশ্যাল মিডিয়ায় আমাকে আক্রমণ করেছেন, অর্থাৎ ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ রুনা খাতুনের প্রতি। এটাই ওনার অভিসন্ধি। এর পিছনে খোঁজ নিয়ে দেখবেন, এর পিছনে অন্য কেউ আছে, কোনো একটা ব্যবসায়িক অভিসন্ধি আছে। বিষয়টি নিয়ে দলীয় বিধায়কের বিরুদ্ধে বলাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রুনা খাতুন। প্রচারের আলোতে থাকার জন্যই এ ধরনের মন্তব্য করছেন বলাগড়ের বিধায়ক, অভিযোগ তৃণমূল যুবনেত্রী। না, উনি তো টাইম লাইনে থাকার জন্য আমাকে তো অভিযোগ আমার দিকেই তো ব্যক্তিগত আক্রমণ করছে। দেখবেন বারবার আমার সম্পর্কে যাই বলে প্রমাণ ছাড়া বলে। নিজেই লোক পাঠিয়ে ওনার কার্যালয় ভাঙছেন, নিজেই আমাদের নামে দোষারোপ দিচ্ছেন। উনি কি কোনো প্রমাণ দিতে পেরেছেন? এরপরেই চাপে পড়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্ষমা চেয়ে নেন মনোরঞ্জন ব্যাপারী। এদিকে বিধায়কের অনুপস্থিতিকে কেন্দ্র করে বলাগড়ের ঝিরার বাস স্ট্যান্ডে তার নামে পোস্টার পড়ে, জানিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। বিষয়টি নিয়ে দলের নেতাদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন মনোরঞ্জন ব্যাপারী। এই পোস্টারগুলো অরিজিৎ আর রুনা তার লোকজনকে দিয়ে করাচ্ছে। বিজেপি এর মধ্যে নেই, এই লড়াইয়ের মধ্যে বিজেপি নেই। এর আগে সিএনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন বলাগড়ের বিধায়ক। আমি লড়ছি কার বিরুদ্ধে? যারা অবৈধভাবে গঙ্গা খনন করে বালি তুলে নিয়ে যায়, যারা গাঁজা বিক্রি করে, যারা জুয়োর বোট চালায়, মদ চালায়, এই লোকগুলোর বিরুদ্ধে আমি লড়ছি। তাহলে পরে আমি কেন আমার দলীয় একদল লোকের বা নেতার আক্রোশের শিকার হচ্ছি? আমার সিকিউরিটি গার্ডকে তুলে নিচ্ছে, আমার গাড়ি তুলে নিচ্ছে, আমাকে অরক্ষিত করে দিচ্ছে। যে রাত্রে আমার সিকিউরিটিকে তুলে নেওয়া হলো, সেই রাত্রে আমি সিকিউরিটিহীন অবস্থায় একা ওই একটা বাড়িতে থাকবো, ওখানে আর কেউ না, আমি একা থাকি। এই সিকিউরিটি তুলে নেবার পিছনে ওদের উদ্দেশ্যটা কী ছিল? কী কারণে ওরা তুলে নিল? সেই রাত্রে ওরা কী করতে চেয়েছিল? আমি যদি না পালাতাম বলাগড় ছেড়ে, কিছু একটা করতো ওদের। নাহলে একেবারে আমি যদি দলের একজন বিধায়ক হই, তাহলে আমার জীবন রক্ষার দায়িত্ব তো তাদের। তারা আমাকে অরক্ষিত করে দিচ্ছে, আমার সিকিউরিটি গার্ডকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আমি আশঙ্কা করছি যে ওই রাত্রে আমার উপরে একটা হামলা হতে পারতো। সিকিউরিটির সংখ্যা আমার বাড়াতে হবে। যতক্ষণ আমি সিকিউরিটি আর সংখ্যা না বাড়বে, আমি দলের কাছে গ্যারেন্টি না পাবো যে এই দলের এই নেতাগুলো তোমার প্রাণহানির কারণ ঘটবে না। এরা তো মেরে বিজেপির নাম দিয়ে দেবে, অমুকের নাম দিয়ে দেবে। আর আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, আপনারাই তো লক্ষ্য করেন আমাদের, যে তৃণমূলের হাতে যত তৃণমূল খুন হয়েছে অন্য দলের হাতে হয়নি। গোটা বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রশ্ন, বলাগড়ের বিধায়কই যদি নিরাপত্তার অভাব বোধ করেন, তাহলে সেখানকার সাধারণ মানুষের অবস্থা যে কি তা সহজেই অনুমেয়। মনোরঞ্জন ব্যাপারী শুধু একজন বিধায়ক নন, একজন সাহিত্যিক, পুরস্কারও পেয়েছেন। নিজে বিধায়ক হয়ে, একজন সাহিত্যিক হয়ে, বিশিষ্ট ব্যক্তি হয়ে জীবন তার সুরক্ষিত নয় তৃণমূল কংগ্রেসের অপর এক নেত্রী দ্বারা। তাহলে বলাগড়ে সাধারণ মানুষদের কি অবস্থা ভাবুন। প্রাণনাশের হুমকিটা নতুন কিছু নয়, প্রাণে মেরেই ফেলছে। যতগুলো টিএমসির নেতা মারা গেছে, যেখানে খুন হয়েছে, এমএলএ হোক, কাউন্সিলর হোক, প্রধান পঞ্চায়েত বা অন্য কোনো নেতা, তারা অভিযোগ কার দিকে তুলেছেন? তার পরিবারের লোক, পার্টির লোকের বিরুদ্ধে, যে পার্টির লোকেরাই মেরেছে, নিজের গোষ্ঠীদ্বন্দ্বে মারা গেছে, ভাগাভাগি করতে গিয়ে মারা গেছে, বাইরের কেউ মারছে না। রাজ্যের সব মানুষই নিরাপত্তাহীনতায় ভুগছেন, দাবি বিজেপি নেত্রী সোনালী গুহর। কে বলুন তো আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে না? শুধু নিরাপত্তা আছে তো ব্যানার্জি পরিবারের? আমি তো আপনাদের কাছে মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই প্রশ্নটা করতে চাই। ব্যানার্জি বাড়ির যে মমতা ব্যানার্জি, তিনি তো অভিষেক ব্যানার্জিকে শুধুমাত্র একটা থাপ্পড় খাওয়ার জন্য তিনি Z+ ক্যাটাগরি করে দিলেন। তাহলে অনেকেই তো থাপ্পড় খায়, অনেকজনের কাছে অনেকেই থাপ্পড় খায়।
তারা কি জেড প্লাস ক্যাটাগরি পায়? বিধায়ক মশাইয়ের পার্টি অফিস বিজেপির লোক কেন ভাঙচুর করতে যাবে? এ তো তৃণমূলের লোক এর সঙ্গে পরিষ্কারভাবে যুক্ত। এ তো আমরা বলছি না, বিধায়ক মশাই নিজেই পরিষ্কার চিৎকার করে বলে দিচ্ছে। এখন যারা বিজেপির ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করছে, আমার মনে হয় তারাই গতকাল রাত্রেবেলায় পার্টি অফিস ভাঙচুর করেছে, যার কারণেই বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর কটাক্ষ, এটা দৈত্যকুলের সংঘাত, আরো বড় বড় ঘটনা ঘটতে পারে। তৃণমূলের মারামারি, দৈত্যকুলের মধ্যে সংঘাত লেগেছে। সবই তো দৈত্যকুলের সংঘাত চলবে, এগুলো কিছুই না। এটা আরো বড় বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে। এখন তো খুন কেউ হয়নি, এরকম খুন হবে এরপর। রাজ্য জুড়ে তোলাবাজি, দুর্নীতি অবাধে চলছে বলে অভিযোগ বিরোধীদের। এ নিয়ে তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব মাথা জাড়া দিচ্ছে, যার ফল ভুগতে হচ্ছে বাংলার সাধারণ মানুষকে। এই অবস্থা থেকে কি পরিত্রাণ মিলবে? কাকলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।